প্রিয় সধী, খবরদার, মিথ্যে বলা তো যাবেই না। ইভেন তামাশার ছলেও মিথ্যা বলা যাবে না, মজা করার ছলেও মিথ্যা বলা যাবে না। বাচ্চাকেও তামাশা বা মজা করেও মিথ্যে বলা যাবে না। বাচ্চারা দেখবেন ছোট ছোট সময় এমন করে যে হ্যাঁ মিথ্যে বলেছি, মিথ্যে কথা বলেছি, এরকম বলে না। মিথ্যে বলা যাবে না। না বললে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যবর্তী একটা জায়গাতে ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যে ব্যক্তি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, তামাশার ছলেও যে ব্যক্তি মিথ্যে কথা বলে না, মজা করেও যে ব্যক্তি মিথ্যে কথা বলে না। সুনানে আবু দাউদের হাদিস, 4800 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যে কথা বলে না, আমি রসুল তার জন্য জান্নাতের মধ্যবর্তী জায়গায় জান্নাতি বাড়ি বানানোর জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য জান্নাতের মধ্যবর্তী জায়গাটি বাড়ি বানাতে চাইলে আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, তামাশার ছলেও মিথ্যে কথা বলবো না, মজা করেও কারোর সাথে মিথ্যে কথা বলবো না, বন্ধুর সাথেও না এবং আমাদের সহপাঠীর সাথেও না, কারোর সাথেই না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।